আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো আছি। সকাল সকাল ফুল বা ফুলের গাছ দেখলে কিন্তু মনটা একদমই ভরে যায়। এটা আমার পর্তুলিকা ফুলের গাছ। আজকে আমার রেসিপি পটল ভাজা এবং সাথে ডিমের দো পেঁয়াজা। আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে পটলগুলো ভালো করে চেষে নিয়ে মাঝখান থেকে হাফ কাট করে নিয়েছি আর পিঠের দিকটা কিন্তু চিড়ে নিয়েছি। লবণ হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখছি। একইভাবে ডিমগুলোকেও লবণ হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখছি। এই ভিডিওগুলো কিন্তু আমার আগের করা, অসুস্থ হয়ে পড়ায় আর আপলোড করা হয়নি, তাই আজ এডিটিং করে একে একে সবগুলো ভিডিওই আপলোড করে দেব। আশা করি সবাই পাশেই থাকবেন। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো স্লাইস করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ চিড়ে। এবার আমি সরাসরি চলে যাব চুলোয়। আমি চুলোয় একটি প্যান বসিয়েছি এবং গরম হয়ে এলে তাতে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। পর্যাপ্ত তেল দেব কারণ একই তেলে আমি পটল ভাজবো, ডিম ভাজবো এবং রান্না কমপ্লিট করব। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। মাত্র 1-1.5 মাসের নোটিশে আমাকে একটি বড় ধরনের সার্জারি করতে হয়েছে এবং সামনে আরও 2টো সার্জারি রয়ে গিয়েছে। এই নিয়ে আমার 5টি সার্জারি কমপ্লিট হলো এবং সামনে আরও 2টো সার্জারি রয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, পটলগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে রেখেছি এবং একই তেলে আমি ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলোকে ভেজে তুলে রেখেছি। একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো এবং কাঁচামরিচে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যেটা বলছিলাম, আমি বেশিরভাগ সময়ই খুবই অসুস্থ থাকি। তারপরে তো জীবন যুদ্ধে থেমে থাকা চলবে না, এগিয়ে যেতে হবে। আপনাদের দোয়া এবং সহযোগিতা সবসময়ই আমি প্রত্যাশা করি। একটু ভেজে নিয়ে তাতে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এতে কিন্তু আজকে আর কোনো মশলা যাবে না। আর দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, কারণ আমি ডিম ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট বা টমেটো সস। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আসলে অসুস্থতা কিন্তু একদমই বলে কয়ে আসে না, আর আমি নিজের প্রতি অনেক বেশি অবহেলা করি সব সময়, তাই বারবার অনেক বড় বড় অসুখে আমাকে ভুগতে হয়। কিছুই করার নেই। 2টো বাচ্চাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া একজন সিঙ্গেল মায়ের জন্য যে কতটা টাফ, এটা একমাত্র সেই বুঝবে যে আমার মতো অবস্থায় রয়েছে। আচ্ছা, এতে আমি সামান্য পানি দিয়ে দিলাম। আমি এই পানিটাকে কিন্তু শুকিয়ে নেব। মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এবং এতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। একদম ফ্রেশ ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। ব্যাস হয়ে গেল। থালায় গরম ভাতের সাথে পটল ভাজা এবং ডিমের দো পেঁয়াজা পরিবেশন করছি। আহা, আর কি লাগে বলেন তো? সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।